আসসালামু আলাইকুম। আমরা অনেকে দাঁড়িয়ে নামাজ পড়তে সুন্নত তরিকায় পারি না। কেন? নি জয়েন্টে সমস্যা হয়, কারো হাড় ক্ষয় হয়ে যায়, কারো অন্য কারণ হয়, অস্টিওআর্থ্রাইটিস হয়, বাত হয়, হলে কি হয় আমরা হাঁটু ভাঁজ করতে পারি না, নি জয়েন্টটা ভাঁজ করতে পারি না। নি জয়েন্ট যদি ভাঁজ না করতে পারি তাহলে আমরা কীভাবে নামাজ পড়বো? হয় টুলে, নয় চেয়ারে, নয় বিছানায়। শশী হাসপাতাল স্বতন্ত্র। শশী হাসপাতালে ট্রিটমেন্টের পরে যারাই কোর্স কমপ্লিট করতেছেন সব চেয়ার ফেলাই দিচ্ছেন, টুল ফেলে দিচ্ছেন, আবার দাঁড়িয়ে সুন্নত তরিকায় নামাজ পড়তেছেন। প্রিয় দর্শক, শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে, যেখানে মুখের যে কোনো দাগ, মুখে অনেক রকম দাগ আছে, কারো হাইপার পিগমেন্টেশন আছে, কারো ব্ল্যাক হেড আছে, কারো একনি স্কার আছে, কারো উঁচু নিচু গর্ত আছে, কারো অবাঞ্ছিত লোম আছে, কারো ব্যস্তা আছে। এগুলো সুন্দর আধুনিক লেজারের মাধ্যমে শশী স্কিন কেয়ারে ভালো হচ্ছে। যে আপনার কি অসুবিধা ছিল, কেন শশী হাসপাতালে আসছেন? হাঁটুতে ব্যথা ছিল প্রায় 2 বছরের বেশি। আমি ইউটিউবে ভিডিও দেখি, আপনাদের এই শশী হাসপাতালের অনেক ভিডিও দেখি যেখানে মানুষ সুস্থ হয় হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা। আমার একটা বন্ধু পরামর্শ দেয় এখানে সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়। তারপর আমি এখানে আসি, আসার পরে 12 দিন ট্রিটমেন্ট নেই। আলহামদুলিল্লাহ এখন আমি বসে নামাজ পড়তে পারি, সঠিকভাবে নামাজ পড়তে পারি, আমি অনেকটাই সুস্থ। আপনি আগে হাঁটু ভাঁজ করতে পারতেন না? না। কতটুক পারতেন আর এখন কয়দিন? আগে এর বেশি করতে পারতাম না, এখন পুরো বসতে পারি। ওকে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কথা বোঝা গেছে। আগে ইনি হাঁটু ভাঁজ করে নামাজ পড়তে পারতেন না, হাঁটু ভাঁজ করতে পারতেন না। না পারলে উনি ইউটিউবে দেখছেন, দেখা ওনার ফ্রেন্ড বলছে যে শশীতে যা, শশীতে সব ভালো হচ্ছে। উনি চলে আসছেন 12 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন হাঁটু ভাঁজ করতে পারতেছেন, এখন সুন্নত তরিকায় নামাজ পড়তে পারতেছেন, এখন আর চেয়ার লাগে না। আমাদের অনেকেই টুলে বসে, বিছানায় বসে নামাজ পড়ি আর মনের মধ্যে শূন্যতা কাজ করে। আমি যদি দাঁড়িয়ে সুন্নত তরিকায় নামাজ পড়তে পারতাম, আল্লাহ তাআলা যদি আমাকে সে তৌফিক দিত। বাট আমরা কোথায় যাব, ট্রিটমেন্ট নেব, আমরা সঠিক স্থানটা পাই না। না পাওয়ার কারণে কি, হাই কমোড ইউজ করবেন, চেয়ারে বসে নামাজ পড়বেন, হাঁটু ভাঁজ করবেন না, এইসব অ্যাডভাইসের মধ্যে আমরা ঘুরপাক খাই। অ্যাকসেপ্ট যারা শশীতে আসতেছে তারা এনার মতো আল্লাহ চাইতো ভালো হয়ে যাচ্ছে। তাহলে এখন বন্ধু বান্ধবদের বলছেন যে হ্যাঁ? অবশ্যই আমি অনেকের সাথে আলাপ করেছি, এমনকি আমার ফ্রেন্ড সার্কেল আরো যদি এরকম থাকে ওরা অবশ্যই ওরা আসবে। আপনি কোথায়? গ্রিসে? জি। গ্রিস, সুদূর গ্রিস থেকে আসছেন এই করতে। এখানে যে 12 দিন ট্রিটমেন্ট নিলেন, কোনো ব্যথার ওষুধ, ইনজেকশন না, নো পেন কিলার, নো ইনজেকশন, নো স্টেরয়েড। ভালো হয় কেমনে? অনেকে বিদেশে থাকেন, যখন বাংলাদেশে নিয়ত করেন যে আসে শশীতে দেখাবেন, তার বাড়ির লোকজন বলে কেউ শশীতে যাস না। কয় কি যে বাইরে ওষুধ দেয় না, কেমনে ভালো হবে? তুই বড় জায়গা যা, দরকার বিদেশে যা। বিদেশে যায় এটাই কাজ হয় না, তখন ছুটি শেষ হয়ে যায়, বিদেশে চলে যান। পরের বার আসার পরে বাড়িতে আর কথা বলেন না, সরাসরি চলে আসেন শশী, আসার পর ভালো হয়ে যান। এই জাতীয় সমস্যাগুলি ভালো হওয়ার খুব উত্তম স্থান শশী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সুন্নত তরিকায় সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।